হেদায়েত হলো আল্লাহর তরফ থেকে সরল পথ প্রদর্শন, যা মানুষকে সৎ এবং সঠিক ধর্মীয়ভাবে অনুকূল পথের দিকে পরিচালিত করে। একজন মুসলিম হিসেবে যদি আপনি জানতে চান যে আপনি হেদায়েতের পথের উপর আছেন কিনা, কিছু নির্দিষ্ট লক্ষণ বা কার্যাবলী আপনাকে এটি বুঝতে সাহায্য করতে পারে। হেদায়েতের পথে থাকার কিছু লক্ষণ: নিরবিচ্ছিন্ন ইবাদত। আপনি যদি নিয়মিত নামাজ, ৫ ওয়াক্ত আদায় করেন, ধর্মীয় নিয়মকানুন পালন করেন, তাহলে এটি হেদায়েতের একটি বড় লক্ষণ হতে পারে। আপনি যদি দোয়া করেন এবং আল্লাহর কাছে সাহায্য চান, তাহলে এটি হেদায়েতের আলামত হতে পারে। আপনি যদি কুরআন ও হাদিসের শিক্ষা অনুসরণ করেন, তার নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করেন, তাহলে আপনি সঠিক পথের দিকে আছেন। কুরআনের আয়াত এবং হাদিসের বিধান মেনে চলা হেদায়েতের একটি প্রমাণ হতে পারে। আপনি যদি সৎ, ন্যায়পরায়ণ এবং সহানুভূতিশীল হন, মিথ্যা ও অন্যায় থেকে দূরে থাকেন, তাহলে এটি আল্লাহর নির্দেশনায় থাকার লক্ষণ। আপনি যদি সব সময় ভালো কাজ করার এবং দুনিয়া ও আখিরাতে উত্তম ফল পাওয়ার চেষ্টা করেন, তাহলে এটি আল্লাহর পথে থাকার প্রমাণ। আপনি যদি ধর্মীয় পরামর্শ, ইমাম বা পীর আলেমদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তা অনুযায়ী নিজের জীবনযাত্রা পরিচালনা করেন, এটি হেদায়েতের একটি সাইন হতে পারে। আপনি যদি মনের মধ্যে শান্তি অনুভব করেন এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, তবে এটি আল্লাহর সঠিক পথে থাকার একটি চিহ্ন হতে পারে। যদি আপনি কোনো ভুল বা গুনাহ করেন এবং পরে আল্লাহর কাছে তওবা করেন, এটি হেদায়েতের পথে থাকার আলামত। কেননা যারা আল্লাহর হেদায়েতে আছেন, তারা নিজের ভুল বুঝতে পারেন এবং সংশোধনের চেষ্টা করেন। আপনি যদি দুনিয়া এবং আখিরাতে ভালো কাজ করার চেষ্টা করেন, যেমন দান খয়রাত করা, মানুষের উপকারে আসা এবং ভালো কাজে উৎসাহিত করা, এটি হেদায়েতের একটি লক্ষণ। হেদায়েতের শেষ প্রমাণ হলো আপনি যদি অনুভব করেন যে আপনি আল্লাহর নির্দেশনা অনুযায়ী চলছেন এবং আল্লাহ আপনাকে তার পথে পরিচালিত করেছেন, তাহলে এটি নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে আপনি হেদায়েতের পথে আছেন। তবে এ সম্পর্কে কিছু ভুল ধারণা থাকা সত্ত্বেও মানুষের জীবনে কখনো কখনো আল্লাহর হেদায়েতের পরীক্ষাও চলে আসে। তাই সর্বদা আল্লাহর কাছে দোয়া করতে থাকুন এবং আপনার অন্তরে বিশুদ্ধতা বজায় রাখার চেষ্টা করুন। সর্বশেষে, হেদায়েত আল্লাহর একান্ত ইচ্ছার উপর নির্ভর করে। তাই তওবা, দোয়া এবং সঠিক পথে চলার মাধ্যমে আল্লাহর রহমত কামনা করুন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।